বাংলার রাজনীতিতে 15 বছর এক বিশাল অধ্যায় পার করে যখন 2026 সালের 9 মে নতুন সরকার শপথ নিল, তখন সবার নজর ছিল একটা বড় প্রতিশ্রুতির দিকে। বিজেপি তাদের ভোট প্রচারের সময় বলেছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করবে। এবার একটু ভেবে দেখুন, প্রতি মাসের 1 তারিখে যদি আপনার মোবাইলে একটা মেসেজ আসে এবং যেখানে আপনার অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা ঢুকে গেছে, তবে বিষয়টা কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরে এখন এই একটাই আলোচনা। আপনি হয়তো লক্ষ্মীর ভান্ডারের কথা জানতেন, যেখানে মাসে 1500 বা 1700 টাকা করে পাওয়া যেত, কিন্তু এখন সময় বদলে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই 11 মে নবান্নে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শিলমোহর দিয়ে দিলেন। 1 জুন 2026 থেকে বাংলার মা বোনেদের জন্য শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে ভাতার পরিমাণ 1 লাফে দ্বিগুণ হয়ে 3000 টাকা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই যে আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয়। এর পেছনে এমন কিছু নিয়ম আর শর্ত আছে যা না জানলে আপনার আবেদনটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সরকার এই বিশাল অঙ্কের টাকা কোথা থেকে আনবে? আর এই 3000 টাকা যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন সেই সমস্ত উপভোক্তাদের কি দেয়া হবে, নাকি এখানেও কোনো লোকনো মারপ্যাচ আছে? আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তবে আপনাকে বুঝতে হবে এর আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্রের সমস্ত খুঁটিনাটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইন বা অফলাইনে কিভাবে আবেদন করবেন এবং কোন কোন ভুলগুলি আপনি এড়িয়ে চলবেন, যাতে আপনার অ্যাকাউন্টে কোনো অসুবিধা ছাড়াই টাকা সরাসরি ঢুকতে পারে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু জরুরি তথ্য আপনার সাথে শেয়ার করব যা হয়তো আপনি এর আগে কোথাও শোনেননি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আগে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ছিল, সেটায় মহিলারা 1500 থেকে 1700 টাকা পেতেন, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটিকে একদম নতুন করে সাজানো হচ্ছে। এখন থেকে জাতি ধর্ম নির্বিশেষে বাংলার সমস্ত যোগ্য মহিলারাই মাসে 3000 টাকা করে পাবেন। নবান্নের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে আগের কোনো জনমুখী প্রকল্প বন্ধ হবে না, বরং সেগুলোকে আরো উন্নত করা হবে। 1 জুন 2026 থেকেই এই প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং মে মাসের মধ্যেই সমস্ত প্রশাসনিক কাজ শেষ করে ফেলতে চাইছে সরকার, যাতে কোনো বাধা ছাড়াই মহিলারা তাদের প্রাপ্ত টাকা সময় মতো পান। এই টাকা পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে, যা কিন্তু বেশ কড়াকড়ি। প্রথমত, আপনার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন, তবে কিন্তু এই সুবিধা পাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পারিবারিক আয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি আপনার পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হয়, তবে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া যদি আপনার নিজের নামে কোনো পাকা বাড়ি থাকে কিংবা আপনার ঘরে যদি কোনো 4 চাকা গাড়ি বা ট্রাক্টর থাকে, তাহলেও আপনার নাম কিন্তু এই তালিকা থেকে বাদ পড়ে যাবে। যারা নিয়মিত সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান, তারাও কিন্তু এই ভাতার আওতায় আসবেন না। এবার সরাসরি আসা যাক নথিপত্র এবং আবেদনের প্রক্রিয়ার কথায়। নথিপত্র হিসাবে আপনার কাছে একটি বৈধ রেশন কার্ড থাকা অবশ্যই দরকার এবং আধার কার্ড তো লাগবেই, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আপনার আধার কার্ডটি যেন অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকে এবং তার সাথে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই অপশনটি যেন চালু থাকে। আবেদন করার জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র এবং একটা সচল মোবাইল নাম্বার সাথে রাখবেন। এই মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে যুক্ত থাকলে অনলাইন আবেদন করা আরো অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টে যেন অবশ্যই আপনার নিজের নামে থাকে। জয়েন্ট অ্যাকাউন্টে অনেক সময় টাকা ঢুকতে সমস্যা হতে পারে। এবার এই আবেদন করার কিন্তু দুটি প্রক্রিয়া আছে। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান, তবে সরকারের নির্দিষ্ট অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে যেতে হবে এবং সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে একটা ওটিপি আসবে। এরপর লগ ইন করে আপনার ব্যক্তিগত তথ্য,
আধার কার্ড নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে আপনার ফর্মটিকে সাবমিট করতে হবে এবং তার সাথে সমস্ত প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। সবকিছু সাবমিট করার পর আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন, যা দিয়ে আপনি পরে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে তো কোনো চিন্তাই নেই। আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস বা সরকারি আয়োজিত বিভিন্ন ক্যাম্প থেকে এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। ফর্মটি সুন্দর করে পূরণ করে সমস্ত নথি জেরক্স কপি একসাথে দিয়ে সেটিকে জমা দিলেই হয়ে যাবে। জমা দেওয়ার পর ওখান থেকে একটা রিসিপ্ট কপি অবশ্যই চেয়ে নেবেন। সরকার কিন্তু শুধু টাকা দিয়ে ক্ষান্ত হননি, এই প্রকল্পের সাথে আরও কিছু চমৎকার সুবিধা যুক্ত করা হয়েছে। যেমন 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তা মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, অর্থাৎ বাসে উঠলে আপনাকে কোনো ভাড়াই দিতে হবে না। এর পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পটিও খুব শীঘ্রই চালু হচ্ছে, যার মাধ্যমে আপনি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এই সব কিছু মিলিয়ে দেখলে এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হয়ে উঠেছে বাংলার মহিলাদের জন্য একটা বিশাল বড় রক্ষা কবচ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা একটা মাস্টার স্ট্রোক, কারণ এতে গ্রামীণ ও শহরের কোটি কোটি মহিলা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হবেন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান রাজ্যের সরকার কিভাবে করবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন কিন্তু আছে। যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রীয় সহায়তা এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই প্রকল্প সুষ্ঠুভাবে চালানো সম্ভব হতে পারে এবং তার সাথে আবেদন জমা পড়ার পর প্রতিটি ফর্ম খুব নিখুঁতভাবে বাছাই করা হবে। যদি কোনো ভুল তথ্য দেন বা জালিয়াতি করার চেষ্টা করেন তবে কিন্তু আপনার নাম চিরতরে ব্ল্যাক লিস্টে চলে যেতে পারে। তাই ফর্ম ফিল আপ করার সময় খুবই সাবধান ও সতর্কভাবে করবেন। আর তার সাথে আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে এখনো যদি কোনো সমস্যা বা ভুল থেকে থাকে, যেমন নামের ভুল হতে পারে বা যে কোনো নাম্বারের ভুল হতে পারে, সেগুলো কিন্তু আপনি সংশোধন করে নেবেন খুব তাড়াতাড়ি। তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। 1 জুন কিন্তু খুব কাছেই, তাই দেরি না করে সমস্ত কাগজপত্র গুছিয়ে নিন। অন্নপূর্ণা ভান্ডারের এই 3000 টাকা আপনার সংসারে একটি নতুন খুশির হাওয়া নিয়ে আসুক, এটাই আমরা চাই। বাংলার মা বোনেদের ক্ষমতায়নের এই লড়াইয়ে আপনিও সামিল হন এবং সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আবেদন করুন। আবার কথা হবে পরবর্তী কোনো আপডেটসের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।